21শে জুলাই প্রতিবারই অনেক বড় করে পালন হয়, কিন্তু এবারে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত, আর তারপর ওটা বিষয়টাই পরিবর্তন হয়েছে, সেই চেনা ছবিটা নেই। যদিও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যারা গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশে যোগ দেবেন তারা এই মুহূর্তে খাওয়া দাওয়া করছেন, কিছুক্ষণ পর তারা চলে যাবেন। গত কয়েক বছরে 21শে জুলাইয়ের সঙ্গে জুড়ে গিয়েছে ডিম ভাত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির আজ সেই ডিম ভাতেরই বন্দোবস্ত করেছেন, যে কর্মীরা দূর দূরান্ত থেকে এসেছেন, কেউ বা এসেছেন মুর্শিদাবাদ থেকে, কেউ বা পুরুলিয়া, কেউ বা উত্তর দিনাজপুর, সকলের জন্যেই ডিম ভাত, ডাল, সবজি এবং একই সঙ্গে সোয়াবিনের তরকারি সেটাও তারা রেখেছেন। কি কি খাওয়ার ব্যবস্থা করেছেন? তো আপনারা দেখছেন, তো লাইভ কভারেজ করলেন। তো কি কি রেখেছেন? ডিম আছে, তারপরে সোয়াবিন আছে, ডাল আছে, ভাত আছে, জল আছে। কতজন মানুষ এখানে খাওয়া দাওয়া করছেন? ওই 2000 মতন। কোথা থেকে আছেন? মানে সব বাইরে থেকে। না কোনো নির্দিষ্ট জেলা নাকি না বিভিন্ন জেলা থেকে? বিভিন্ন জেলা থেকে। এখানে একটা জায়গা করা রয়েছে, এখানে রাত্রিবেলা যারা যারা এসছে তাদেরকে এখানে থাকা ব্যবস্থা করা হয়েছে, রাত্রিবেলা খাওয়া হয়েছে, আবার সকালেও খাওয়া হয়েছে। চাপড়া থানা হাট করে। প্রতিবারই কি 21শে জুলাইতে আসেন? এবার প্রথম। এবার প্রথম। কোন 21শে জুলাইতে যাবেন? কারণ অনেকগুলো 21শে জুলাই এই মুহূর্তে কলকাতায় হচ্ছে। কোন 21 বুঝতে পারলাম না, বলেন। 21শে জুলাই এবার 3টে জায়গাতে পালন। হ্যাঁ হ্যাঁ, গান্ধী মূর্তির পাদদেশ, শহীদ মিনার এবং বিল্লা তারামণ্ডল। আপনি কোথায় যাবেন? বিল্লা তারামণ্ডল। এইটার আয়োজন কারা করেছে বলতে পারে? আপনার নেত্রী? মানে আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে যাবেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে? ঋতুব্রত। যারা কর্মী দূর দূরান্ত থেকে এসছে, তো বাইরে অনেক দূরের জেলাগুলো, তাদের জন্য রাতে বা সকালে খাওয়ার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা করেছে। জেলা থেকে এসছে? কারণ পুরুলিয়া আছে, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, এগুলো একটু দূরে যার ব্যাকওয়ার্ড জায়গা, তারা আগের দিন রাতেই চলে এসছে। হ্যাঁ, তাদের জন্য সব খাওয়ার ব্যবস্থা। আমার প্রতিবার 17 বছর হলো আমি আসছি 21শে জুলাই। খানিকটা মন খারাপ করছে? অবশ্যই মন খারাপ, জায়গা পরিবর্তন হয়েছে, মন খারাপ তো একটু হচ্ছে। হ্যাঁ, মমতা ব্যানার্জির ডাকে অবশ্যই আমরা শহীদদের উদ্দেশ্যে আসি। শহীদের নামটা শুনলেই বুকটা একটু আলাদা, মনটা ভরে যায় যে শহীদের দিবসের জন্য যাব। এই জন্য প্রতি বছর শহীদের স্মরণে আসি। এবছর একটু মন খারাপ, যেহেতু বিভাজন হয়েছে, জানি না কবে কি ঠিক হবে, কি রাস্তায় হবে। তবে আমরা জোড়া ফুলের সাথে আছি। জোড়া ফুলে মমতা ব্যানার্জি নেই, এটা খারাপ লাগে না? জোড়া ফুলেও থাকবেন, উনিও তো আছেন, আজও অবধি আছেন। এরপরে কি হবে সেটি পরের বিষয়। গান্ধী মূর্তিতে যাবেন? গান্ধী মূর্তি। খাওয়া দাওয়া শেষ করে তারা গান্ধী মূর্তির পাদদেশে গেলেও অনেকে বলছেন এখনও তাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কবে বিভাজন মিটবে জানি না শহীদ স্মরণে। এবার অনেকের প্রথম আসা, আবার অনেকে গত 16-17 বছর ধরে আসছেন। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা।